রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন প্রায় শূন্যে নেমে এসেছে। হামলায় পশ্চিম ইউক্রেনের 2টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। এক প্রতিবেদনে গার্ডিয়ান জানিয়েছে, সম্প্রতি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা প্রায় ধসিয়ে দিয়েছে মস্কো। বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইউক্রেনের বিদ্যুৎ বিতরণ সংস্থা সতর্কতা জারি করেছে। কিয়েভ, দোনেৎস্ক, খার্কিভ, পলতাভা, চেরনিহিভ ও সুমিতে সরবরাহ কিছুটা পুনরুদ্ধার হলেও নিয়মিত ব্যাঘাত ঘটবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেনার্গো জানিয়েছে, রোববার 8 থেকে 16 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গত কয়েক মাসে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া হামলার তীব্রতা বাড়িয়েছে বলে অভিযোগ তাদের। ইউক্রেনের জ্বালানি উপমন্ত্রী ভিতলানা গ্রিনচুক বলেন, শত্রুদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা প্রতিহত করা অত্যন্ত কঠিন। আগ্রাসন শুরু হওয়ার পর এমন বিস্তৃত হামলা আগে দেখা যায়নি বলেও জানান তিনি। এদিকে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার ভেরোনেজ ও বেলোগ্রোদ শহরে বিদ্যুৎ ও তাপ সরবরাহ অচল হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বৈদ্যুতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার ভোরে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 44টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এছাড়া নতুন করে আরও একটি এলাকা দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের জাপোরিজিয়ার রিগন এলাকায় তাদের সেনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে দাবি মস্কোর। নুজহাতুন নরিন, আজাদ ডেস্ক।